নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল স্টিচ অ্যান্ড কুক বাই সোমাতে আপনাদের সকলকে জানাই স্বাগত। দেখুন আজকে খুব সহজে কীভাবে 38 সাইজের ব্রাকাট ব্লাউজ সেলাই করতে হয় সেটা দেখাবো। তো দেখুন প্রথমে আমি কীভাবে করছি। তো নিচের যে পার্টটা হয় খোপের সেটাকে প্রথমে কিন্তু দুভাঁজ করে নেব, ঠিক আছে। দেখুন দুভাঁজ করে নিয়েছি দুটোই। তো এরপর আমি এখানে মেজারমেন্টটা নেব। তো আমি যখন কাটিং করেছিলাম এখানে আমি 1 ইঞ্চি 2 সুত কাপড় এক্সট্রা নিয়েছিলাম। তো এখানে আমি 1 ইঞ্চি 2 সুত কাপড় দেবো। এটা একটা বিভিন্ন রকমের মাপের হিসাবে হয়। তো আপনাদের যে ছাতির যে মাপটা থাকবে সেরকম হিসাবে আপনারা এখানে যখন কাটিং করবে সেই দাগটাই এখানে দেবেন। তো দেখুন আমি দুটোতে এখানে দাগটা দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি সেলাই করে নেব। তো দাগ বরাবর আমি এখানে সেলাইটা করে নিচ্ছি এবং এটাকে কিন্তু দুটো করে সেলাই দেবেন, ঠিক আছে। তো দেখুন এখানে আমি দুটো করে সেলাই দিয়ে দিয়েছি এবং দুটোতেই আমি করে নিচ্ছি। তো খুলে দেখাচ্ছি, এমনটা ঠিক দেখাচ্ছে। এরপর উপরে যে খাপটা হয় সেটা আমি এখানে জয়েন করব। দেখুন মেন কাপড় লাইনিং কাপড় কিন্তু একসঙ্গে আছে। তো এবার আমি এরকম একটার উপর একটা সোজা পাটের সঙ্গে রেখে সেলাইটা করে নেব। তো দেখুন এখানে আমি কিন্তু করে নিচ্ছি, ঠিক আছে। তো এখানে আমি পুরো খাপটা খুলেছি, কত সুন্দর খাপটা কিন্তু হয়েছে। তো এরকমভাবে আমরা আরেকটা খাপও এখানে তৈরি করে নিয়েছি। এবার হচ্ছে এর সঙ্গে সাইডে যে পার্টটা সেটা জুড়তে হবে। তো দেখুন আমি এখানে জুড়ে নিয়েছি। তো এবার হচ্ছে আমাদের এখানে বেল্ট অ্যাটাচ করতে হবে। তো বেল্টের একটা দিক বড় থাকে, একটা দিক ছোট থাকে। যে দিকটা বড় থাকে সেই দিকটা কিন্তু সামনের দিকে থাকবে, ঠিক আছে। যেদিকে আমরা হুক লাগাবো ওই দিকে থাকবে সামনের পার্টটার দিকে। তো দেখুন রেখে একটার উপর একটা রাখবো, সোজার সঙ্গে সোজা। এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন আপনারা। তো এবার দেখুন 1 ইঞ্চি 2 সুত যে আমরা কাপড়টা করেছিলাম ওই কাপড়টাকে কিন্তু মুড়িয়ে নেব। এরকমভাবে মুড়িয়ে নিয়ে কাজটা করবেন, তাহলে দেখতে ভালো হয়। কাপড়টা পরে বেরিয়ে যায় না। দেখুন এর উপর দিয়ে সেলাইটা আমি চালিয়ে নিয়েছি এবং পিছনে যে কাপড়টা ঠিক এরকম দেখাচ্ছে এবং আমি এখানে ডবল চাপ সেলাইও দিয়ে দিয়েছি। তো পুরোটা আমার এখানে কমপ্লিট হয়ে গেল। এরকমভাবে ঠিক আমি অপরটাও করে নেব, ঠিক আছে। তো এবার হচ্ছে দেখুন আমি ব্যাক পার্টটা কাটিং করব। তো ব্যাক পার্টটার জন্য আমি এখানে লম্বাটা মানে আপনারা যত লম্বা নেবেন আপনারা সেরকম হিসেবে লম্বাটা নিয়ে নেবেন। তো আমি এখানে গলার চওড়াটা নিয়ে তারপর লম্বাটা নিয়েছি এবং আমি অনেক ভিডিওতে দেখেছি কীভাবে আমি গলা কাটিং করি। আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু খুব সহজে আপনারা পিঠটা কাটিং করতে পারবেন। তো দেখুন এখানে আমি কিন্তু কাটিংটা করে নিচ্ছি। তো আমার যত গলা থাকবে তার সঙ্গে আমি আরও 1/2 ইঞ্চি এক্সট্রা দিয়ে এখানে করে নিয়েছি এবং গলাটা কাটিং করে নেওয়ার পর এরকমভাবে রেখে সোজার সঙ্গে সোজার উপর রেখে পুরোটা আমরা করে নেব। দেখুন সেলাইটা করে নেওয়ার পর এর উপর দিয়ে চাপ সেলাই দিয়ে দিয়েছি এবং মেন কাপড়টাকে উল্টিয়ে তার উপর দিয়ে একটা চাপ সেলাই এখানে দিয়ে দিয়েছি। তাহলে পিঠটা পুরো কাটিং হয়ে গেল। এবার এখানে আমি টেকিং দেবো। তো দেখুন টেকিংটা আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবার আমি টেকিংয়ের সেলাইটাও এখানে আমি করে নিচ্ছি। তো দেখুন এরকমভাবে টেকিনের সেলাইটা আপনারা করবেন। অবশ্যই কিন্তু দুটো করে সেলাই দেবেন। তো দুপাশের টেকিংটা দিয়ে দিয়েছি, এবার ঠিক এমনটাই দেখাচ্ছে। এবার হচ্ছে সামনের পার্ট এবং পিছনের পার্ট আমি এখানে করব। আর এখানে আমি হুক পট্টি হুকের ঘরটা কিন্তু করে রেখেছি। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া, সেখান থেকে দেখে নিতে পারেন। তো দেখুন আমি এখানে জয়েন করে নিয়েছি। এবার হচ্ছে এখান থেকে আমি হাতাটা জয়েন করব। তো হাতা আমি কীভাবে জয়েন করতে হয় সেটার ভিডিও আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, সেখান থেকে কিন্তু আপনারা চেক করে নিতে পারেন। তো দেখুন এরকম জাস্ট রাখবো সোজার সঙ্গে সোজা রেখে মিডিল থেকে কিন্তু হাতাটা জয়েন করতে হয়। কখনো ধার বরাবর সেলাইটা করবেন, এরকম মিডিল থেকে একটা প্রান্তে করার পর আরেকটা প্রান্তে করবেন, ঠিক আছে। তো এভাবে দেখুন আমি হাতাটাও কিন্তু এখানে বসিয়ে নিয়েছি। তো দুটো হাতা আমি এখানে বসিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন হলে। আরও অনেক ধরনের ভিডিও দেখার জন্য আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন আপনারা কীরকম ধরনের ভিডিও দেখতে চান বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে। তো এবার দেখুন ধার বরাবর জাস্ট হাতার উপর দিয়ে এরকমভাবে রেখে সেলাইটা করে নেব। তো দেখুন হাতার এই সাইড দিয়ে রাখছি, জাস্ট মুড়েছি এবং করে নিয়েছি। এবার এখানে মিডিলের সঙ্গে আমি অ্যাটাচ করেছি। আমার ভিডিও দেখে নেবেন কীভাবে আমি মিডিলের সঙ্গে মিডিলটা অ্যাটাচ করি। এরকম জাস্ট রাখবো রেখে এবং যেন সমান হয়, ঠিক আছে। দুটো পার্ট যেন সমান হয় জাস্ট রেখে এবার ধার বরাবর প্রথমে সেলাইটা আমি এখানে করে নেব। তারপর আবার মেন ফিটিংস করবো, ঠিক আছে। আমি দেখুন দুপাশে কিন্তু সেলাইটা আমি এখানে করে নিয়েছি। আশা করি আমার ভিডিও আপনারা বুঝতে পারছেন। এবার আমি নিচের পট্টি এবং কোমর পট্টি এবং গলা পট্টি বসিয়ে নেব। তো দেখুন এখানে আমি গলা পট্টি এবং কোমর পট্টি দুটোই বসিয়ে হেম সেলাই করে নিচ্ছি। এটার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখে নিতে পারেন। এবার হচ্ছে মেন ফিটিংস। তো আপনাদের হাতা যা থাকবে তাকে প্রথমে আপনারা হাফ করবেন, ঠিক আছে। দেখুন আমার যত হাতা ছিল আমি তাকে হাফ করেছি। এবার ছাতির কাছ থেকে আপনার যে মিডিল পোর্শন, এই মিডিল পোর্শন থেকে ছাতি যা থাকবে তাকে আপনারা 4 ভাগ করবেন। যত হবে তত নেবেন। তো আমার এখানে দেখুন 38 সাইজের জন্য 9.5 নিয়েছি। তো আর নিচের দিকে কোমর আপনাদের যা থাকবে তাকে আপনারা 4 দিয়ে ভাগ করবেন, ঠিক একইভাবে যেরকমভাবে ছাতিটা আপনারা ভাগ করেছেন। এবার এই যে 3টে দাগ, এই 3টে দাগকে এখানে সোজা মানে একটার সঙ্গে আরেকটা দাগ আমি মিলিয়ে দেবো, ঠিক আছে। এবার এই যে দাগ বরাবর এখানে আমরা সেলাই করব, এটাই হচ্ছে আমাদের মেন ফিটিংস, ওকে। তো এবার দেখুন আমি এখানে করে নিচ্ছি এবং তার সঙ্গে কিন্তু দুটো করে অবশ্যই সেলাই দেবেন, একটা করে সেলাই দেবেন না। তো দেখুন আমি দুপাশে কিন্তু করে নিয়েছি। তো আমি ব্লাউজটা আপনাকে খুলে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর ব্লাউজটা হয়েছে, কত সুন্দর খাপটা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান বা আমার ভিডিও আপনাদের কেমন লাগে, ঠিক আছে। তো দেখুন আমার এখানে পুরো ব্লাউজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি আপনারা খুব সহজে কিন্তু বুঝতে পেরেছেন যে কীভাবে সেলাইটা করতে হয়, কীভাবে কী করতে হয় এবং ডিটেলসে কিন্তু আমার হুক ঘরের ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে দেখবেন। আজকের জন্য টাটা।